খুব মনোযোগ দিবেন। এই যুবকটা যখন 10টা আঙ্গুল পুড়িয়ে ফেললেন, ইমাম আবুল ফারাজ লেখেন, আল্লাহ পুরুষটাকে বাঁচানোর জন্য আমার রব ওই মহিলাটা মারা গেল। যখন মহিলা মারা গেছে তখন ওই বখাটে লোকগুলি যারা এই যুবককে পরীক্ষা করার জন্য প্রতিটা নারীকে ভাড়া করছিল, তারা রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে এই যুবকটা এই নারীটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছেন। কি বিপদ, নতুন বিপদ পড়ে গেল। আল্লাহ ইমানদারদেরকে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ ডাক দিয়ে বললেন, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, ভয় দেখাইয়া, জানমালের ক্ষতি করাইয়া, শস্য শ্যামল নষ্ট করাইয়া, অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়া আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। হুজুর ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি যারা সবর করবে, ধৈর্য ধরবে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। মনোযোগ দিবেন। পূর্বদেলবাসী উল্লাপাড়ার মুসলমান, তখন এই যুবকটা রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, মৃত লাশটাও নিয়ে গেল। রাজদরবারে বিচার বসেছে, সাক্ষী তলবই বখাটে লোকগুলি সাক্ষীর জন্য দাঁড়াইল। বলল, হ্যাঁ এই যুবকের খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব আমরা মনে করি সে নিজে হত্যা করেছে এবং এই মেয়েটাকে ধর্ষণ করেছেন। কে মুসলমান? রাজা ডাক দিয়ে বলতেছে, এ যুবক, আমি জানি তুমি বুজুর্গ, তুমি আলাদা খানকার মধ্যে 24 ঘন্টা ইবাদত করো, তুমি একটা সময়ের জন্য ইবাদত থেকে মুক্ত হও না। আমি জানি তুমি বুজুর্গ, কিন্তু তুমি বলো তুমি কি কাজ করেছো নি? যুবক ডাক দিয়ে বলল, রাজারে, আল্লাহর কসম করে বলি আমি এই কাজ কখনো করি নাই, কারণ এ কাজ আমি করতেই পারি না। এই মেয়েটা আমার কাছে আশ্রয়ের জন্য গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ফিতনা থেকে আমাকে বাঁচাইছে। তখন রাজা ডাক দিয়ে বলল, যুবক, তোমার খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব তুমি মারো নাই, এই মরবে কোনো প্রমাণ তোমার কাছে নাই। আদালত প্রমাণ চায়, অতএব তুমি প্রমাণ দিতে পারো নাই, তোমাকে আমি মৃত্যুদণ্ড অবশ্যই দিয়ে দিব। যুবক ডাক দে বলল, রাজারে, মৃত্যুদণ্ড দিতে পারো, আজ হলেও মারা যাব, কাল হলেও মারা যাব, কিন্তু মৃত্যুদণ্ডের আগে কি আমার একটু সময় দেবা? বলে, কি সময় চাও? বলে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলবো। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা চাবো কার কাছে? জোরে বলেন, চাবো কার কাছে? আমাদের রব কয়জন? সনাতনী হিন্দু যারা আছে তারা বলে আমরা বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি, তারা বিদ্যা যাতে বেশি হয় এই জন্য সরস্বতীর পূজা দেয়। তারা সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা দেয়, তারা দেবীর পূজা দেয়, দুর্গার পূজা দেয়, তারা ওই গণেশের পূজা দেয়, কার্তিকের পূজা দেয়, এরপরে তারা আপনার কালীর পূজা দেয়, এরপরে আপনার শিবের পূজা দেয়, আরো বহু পূজা আছে। 12 মাসে 13 পূজা দেয়, আরো কত পূজা আছে জানি না। কোন কোন বর্ণনায় আসে 33 কোটি দেবতার পূজা তারা করে। আমি সূর্যের পূজা করতে দেখেছি, আগুনের পূজা করেন। সব কিছুর জন্য আমরা চাবো কার কাছে? একসাথে জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে জোরে। কার কাছে? এই আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা একা একা চাওয়ার চাইতে দলবদ্ধভাবে জমাতে চাওয়া ভালো।
একা একা নামাজের চাইতে জমাতে নামাজ পড়া ভালো, একা একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো, একা একা ওয়াজ করার চাইতে জমাতে ওয়াজ করা ভালো। ওয়াজ মাহফিল একা একা হয় না, জমাতে নামাজ, একা একা নামাজের চাইতে জমাতে নামাজ ভালো, একা একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো। আজকে জমাতে দোয়া করাকে যারা বেদাতের ফতোয়া দেয়, আমরা মনে করি তারাই অরিজিনাল বেদাতি। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আবার নতুন ফিতনা দেশে এসেছে। আচ্ছা বলেন তো, আমার দিকে তাকান, দোয়া বন্ধ করে এদেশে সুদ বন্ধ হয়েছে? মসজিদের দোয়া বন্ধ করে এদেশে ঘুষ বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? পতিতালা বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? তো দোয়া বন্ধ করে লাভ কার হয়েছে? শয়তানের লাভ হয়েছে না? শয়তানের লাভ হয়েছে। দোয়া বন্ধ হওয়ার পরে যদি জেনা বন্ধ হইতো তাহলে বুঝতাম যে না, একটা বন্ধ করছে আর একটা কাজ হয়েছে। তো দোয়া বন্ধ করে তো জেনা বন্ধ হয় নাই, অকাম কুকাম বন্ধ হয় নাই, তাহলে দোয়া বন্ধ করলো কে? আল্লাহর কোরআন আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। তা আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে বসে চাবে না তো চাবে কি মন্দিরে বসে? আল্লাহর ঘর মসজিদে বসে বান্দা আল্লাহর কাছে চাবে। কথা বলেন ঠিক কিনা? খালি উল্টা বলতে, খালি উল্টা বলতে, যে কাজে সে কাজ নেই, খালি আকাজে আকাজ আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। এই যুবক ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেল। আল্লাহর কোরআন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাও। তুমি বিপদে পড়ে গেছো, সালাতে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পরে তুমি মনিবের দরবারে হাত বাড়াইয়া দাও। সালাত শেষ করেছ, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হুজুর, আপনি যখন সালাত থেকে ফারেগ হবেন, ইমাম আবুল বারাকাত আন-নাসাফি তাফসীরে নাসাফির মধ্যে তিনি লিখতেছেন, ইবনে আব্বাস বলেন ফাইজা ফারাগতা মিনাস সালাহ, নবী গো আপনি সালাত থেকে যখন ফারেগ হবেন, সালাত থেকে যখন আলাদা হবেন, সালাম ফিরিয়ে শেষ করবেন, ফানসাব ওয়া ইলা দুআ, তখন দুআর মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। এই জন্য সালাতের পরেই দোয়া, সালাতের পরেই দোয়া, নামাজের পরে দোয়া, আল্লাহর ফয়সালা। কার আইন? একসাথে বলেন কার? আল্লাহ। নামাজের পরে দোয়া কার আইন? আল্লাহর কাছে চাইতে হবে। কার আইন? যদি না চান তাও আল্লাহ বলে দিয়েছেন কি হবে। আল্লাহর কোরআন আল্লাহ ফয়সালা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে ঈমানদার, যদি আমি রবের কাছে তুমি ইবাদত থেকে নিজেকে গোটায় নাও, এটা একটা ইবাদত। অনেকে বলে দোয়া কি নামাজের অংশ কিনা? বাবা, দোয়া নামাজের অংশ না, দোয়া ইবাদতের অংশ। কি কথা বল না কেন? দোয়া কি নামাজের অংশ হওয়া লাগবে? দোয়া নামাজের অংশ হলে তো নামাজের ভিতরেই দোয়া করতাম। দোয়া নামাজের অংশ না, দোয়া ইবাদতের অংশ। আল্লাহর নবী বললেন, সুনানুত তিরমিজির কিতাবুত তাফাসির সূরা গাফিরের 60 নম্বর আয়াতের তাফসীর করতে যা নবী বললেন, হে আমার উম্মতেরা, আহা আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। এই ইবাদতের তাফসীর করতে যা রাসূল বলেন, এই ইবাদত হলো আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ। ইবাদতের অংশ
এই দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। এই দোয়া নামক ইবাদত থেকে কেউ যদি নিজেকে গোটায় এবং অন্য মুসলমানকে সরায় দেয়, আমার রব কোরআনে বলতেছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি রব্বুল আলামিন তাকে অচিরেই অপমান অপদস্থ করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা কন না কেন? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনে দোয়া আমরা ছাড়ব না। কথা খুব মনোযোগ দিবেন। মার কাছে যদি আপনি সকালবেলা চান, মা একবার দিবে, দুপুরে চাইলে আবার দিবে, বিকেলে চাইলে আবার দিবে, রাত্রিবেলা চাইলে আবার দিবে, সকালে চাইলে দিবে, 2 দিন 3 দিন পর্যন্ত দেবে। কিন্তু চতুর্থ দিনে মা আর দেবে না। মা রাগ করবে, বারবার টাকা কেন চাস, বারবার কেন চাস, মা বেজার হয়ে যায়। কিন্তু রসুল বলেন, উম্মত তুমি এমন একজনের কাছে চাবা যে না চাইলে বেজার হয়। মানলাম ইয়াসআলিল্লাহ ফারগা বিলাইহি, তুমি মালিকের কাছে না চাইলে মালিক তোমার উপরে বেজার হয়ে যায়। তুমি বারবার আল্লাহর কাছে চাও, বারবার আল্লাহ দেবে। অতএব যতদিন হাত আছে আর জবান আছে ততদিন আমরা মুনাজাত করেই যাব। বাড়িতে কোরআন খতম দিয়া, মাহফিল সাজাইয়া, জিকির করাইয়া, মিলাদ মাহফিল করাইয়া তারপরে দোয়া করব। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। বন্ধ করে লাভ হয়েছে কার? শয়তানের লাভ হয়েছে, কারো লাভ হয়নি, এ মুসলমানের লাভ হয়নি। আচ্ছা, হিন্দুর বাড়িতে জীবনে কোনোদিন জিকিরের মাহফিল হবে? দোয়া হবে? কোরআন তেলাওয়াত হবে? তো মুসলমানের ঘরেই তো হবে। কি কথা কর না কেন? এই কালাম কার? আল্লাহ। একসাথে বলেন কার? এই কালাম জমিন আল্লাহ, আসমান আল্লাহ, মুসলমান আল্লাহ। তো মুসলমানের বাড়িতেই কোরআন কালাম তেলাওয়াত হবে। কি কথা কর না কেন? জিকির কার? তো আল্লাহর জিকির মুসলমানের বাড়ি হবে না তো হবে কার বাড়ি? কি কথা বল না কেন? মুসলমানের বাড়ি হবে না? ফতোয়া দেয়া বন্ধ করে লাভ হয়েছে কার? শয়তানের লাভ হয়েছে, তাছাড়া আর কারো লাভ হয়নি। আগের যুগে নারী সমাজ কোরআন পড়তো, এখনকার যুগের নারীরা কোরআন পড়ে না। অধিক নারী আসক্ত, ইউটিউবে আসক্ত, ফেসবুকে আসক্ত, নাটকে আসক্ত, সিনেমায় আসক্ত, সাজন গুজনে আসক্ত, বেহাপনে আসক্ত, সেটিং করতে আসক্ত। কথা কর না কেন? উচিত কথা বলে মাই বেজার হয়ে যাবে। এই জন্য আমি মনে করি এই ক্রান্তি লগ্নে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে মিলাদ মাহফিল, দোয়া, জিকির আজগার করার দরকার। কোন নিষেধ নাই। কোরআন আল্লাহ নিজে ওয়াজ করে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ বান্দা, অনুপরিমাণ তুমি যদি আমল করো আমি আল্লাহ তারও বেনিফিট দিয়ে দেব। অনুপরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না, এই পরিমাণ আমরা বেনিফিট দেব। কোরআনের এক এক হরফে 10টা নেকি, নবীর এক এক দুরুদে 10টা নেকি। তাহলে আমি নেকি ছাড়ব কেন? নেকি যত কম হোক ছাড়ব না। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ গুনাহ করলে তারও বেনিফিট পাবা। গুনাহ যত কম হোক করব না, নেকি যত কম হোক ছাড়ব না। গুনাহ যত কম হোক করব না, নেকি যত কম হোক ছাড়ব না। অতএব বাড়ি বাড়ি দোয়া, দুরুদ, মিলাদ মাহফিল, জিকির ফিকির যেখানেই হবে সেটাই আল্লাহর জান্নাতের বাগান। এই কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেটা জান্নাতের বাগান। যেখানে আল্লাহর জিকির হয় সেখানে জান্নাতের বাগান। যেখানে আমার রাসূলের দুরুদ হয় সেটা জান্নাতের বাগান। যেই মজলিসে দোয়া হয় সেটা জান্নাতের বাগান। এই বাগান আমরা ছাড়ব না। নবী বললেন, আমার উম্মত
তোমরা জান্নাতের বাগান পাইলে সেই বাগানে বসো। সাহাবীরা বলেন মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কি? নবী বলেন ইয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, কোরআন তেলাওয়াত হয়, নবীর দুরূদ হয়, আল্লাহর জিকির হয়, রবের কাছে দোয়া হয়, সেই মজলিসটা দুনিয়ার সাধারণ জায়গা না, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান, জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কিসের বাগান? জোরে বলেন। কোরআন কার কালাম? এটা আপনার বাড়িতে তেলাওয়াত হলে এটা জায়গা কি আর সাধারণ জায়গা থাকে? ওটা কিসের বাগান? জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। জিকির কার? জিকির। যখন 10 জনে বসে এক জায়গায় জিকির করে তখন এটা কিসের বাগান? জান্নাতের বাগান। দোয়া কার? জিকির। ইয়া রাব্বি ইয়া রাব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জিকির কার? তো যখন 10 জনে বসে এক জায়গায় আল্লাহর দরবারে হাত তোলে তখন এটা সাধারণ জায়গা থাকে না, এটা বেহেশতের বাগান। কি কথা কন না কেন? দুরূদ শরীফ শুরু হলো আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ হে রব সাল্লি আলা, আমার দুরূদ সাল্লি আলা, তার উপরে সাইয়্যিদানা, যিনি আমাদের সাইয়্যিদ মাওলানা, আমাদের দুনিয়া অভিভাবক আখিরাতের অভিভাবক মুহাম্মদ, ওয়া আলা আলে সাইয়্যিদিনা, এবং তার আহলের উপরে তার পরিবারের উপরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে আল্লাহ, দুরূদ পড়া শুরু করার আগে আমরা আল্লাহকে ডাক দিছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে হে আল্লাহ, দুরূদ শুরু করার আগে আগে আল্লাহকে ডাক দিয়ে বলছে আমার পক্ষ থেকে দুরূদ আমার রাসূলের খেদমতে আপনি পৌঁছায় দেন। তাহলে আমরা তো পৌঁছাইতে কইছি আল্লাহকে, তাহলে এটা বেদাত হবে কেন? নাজায়েজ হবে কেন? এই মজলিস নিষেধ হবে কেন? কি কথা কন না কেন? কেন নিষেধ হবে এই মজলিস? খালি ফতোয়া দিয়ে দিয়ে বন্ধ করে আজকে মহিলাদের উপকার করে দিছি, শয়তানের লাভ বানাই দিছি। আমাদের ছেলেপেলেরা এখন হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে, দাঁড়ায় হিসাব করে। মুরব্বী ছিনে না, মোটরসাইকেল একটা ফেলে ও বাপ চিনে না, খালি হিম 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 করে চলতে থাকে। ও উস্তাদ মাসে কিচ্ছু চিনে না। কি কথা খারাপ কইছি ভাই? এগুলো বন্ধ করে আমাদের কারো লাভ হয় না। আজকে একটা হাদিস শোনাই, কষ্ট হবে আপনাদের? কিছু সময় চলবে? ফজর পর্যন্ত আছেন? ফজর 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 আসেননি? 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 হাত উঁচা করেন তো দেখে। আসেননি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। হাত নামান, নেকি হয়ে গেছে। বলে হুজুর কেমনে নেকি হলো? আপনি মুসা নবীর উম্মত না যে ফজর পর্যন্তই থাকতে হবে, আপনি আখেরি নবীর উম্মত নিয়ত করেছেন, আল্লাহ দিয়ে দিছে। জুমার নামাজে যাননি আপনারা? আচ্ছা, আল্লাহ কবুল করুন। এখন এমন একজন মুসল্লি হাত বাড়াবেন তো যে যার বাড়ি থেকে মসজিদে হাইটে হাইটে যাইতে 200 কদম, এরকম আসেনি কেউ? 200-300 কদম আসে না এরকম? কারো 400 কদমও লাগে। ওই যে এক ভাই আছে 200 কদম বা অথবা 250 কদম 300 কদম হাইটে যাইতে। তো মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আপনি আজান দেওয়ার পরে বেরোলেন। প্রিয় রসুল বলেন উম্মত, সুনানুত তিরমিজির হাদিস, প্রিয় রসুল বলেন উম্মত তুমি মসজিদে রওনা দিলা, মসজিদে জুমার নামাজে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসলা, আদবের সাথে খুতবা শুনলা, নামাজ পড়লা, আবার ধীরস্থিরতার সাথে হেঁটে হেঁটে বাড়ি চলে গেলা। তোমার প্রত্যেক কদমে 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 আল্লাহ 1 বছর ইবাদত এবং 1 বছর রোজা রাখার নেকি তোমার আমল নামায় প্রত্যেক কদমে কদমে দিবে। 200 কদম হলে 200 বছর, 400 কদম হলে 400 বছর, 600 কদম হলে 600 বছর, 800 কদম হলে 800 বছর, 1000 কদম হলে 1000 বছর। এক জুমাতে আপনি 1000 বছরের নেকি পাচ্ছেন। শুধু হাইটে যাবেন আর হাইটে আসবেন, হাইটে যাবেন আর হাইটে আসবেন। এক জুমাতেই আপনি 1000 বছরের নেকি পাচ্ছেন 1000 কদমে। এটা আমার মুসা নবীর উম্মত হলে পেতেন না, এটা আখেরি নবীর উম্মত হয়েছেন বিদায় পেয়ে গেছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তো সেই নবীর দুরূদ আপনার ঘরে হবে না তো হিঁদুর ঘরে হবে। সেই নবীর সালাম আপনি দেন, আল্লাহ ডাক দেবে বান্দারে তোর চাইতে 99 গুণ দয়া আমার বেশি, তুই কেঁদে দিয়েছিস, তোর পানি আমি বৃথা যেতে দেব না। আরে সন্তান 1000 অপরাধ করেও মায়ের সামনে এসে চোখের পানি ছেড়ে দিলে মা সন্তানরে মাফ করে দেয়। আর মায়ের চাইতে 99 গুণ দয়া আল্লাহর বেশি, সে আল্লাহ মাফ করবে না। আপনারে দোয়া থেকে মাহরুম করে দিয়ে বুঝাইতেছে বড় বুজুর্গি কাজ করছি। শয়তান কোথাকার? এগুলো সব ইসরায়েলের দালাল।
কথা বললে তো বলবেন হুজুর আপনি অনেক উর্দু বলে বলছেন। হ্যাঁ আমি উর্দুই বলছি। সব ইসরায়েলের দালাল, এদেশে মুসলমান ধ্বংস করার জন্য ওরা আসছে। যদি দোয়া বন্ধ করার সুদ বন্ধ করাইতে পারতেন তাহলে বুঝতাম না যে একটা বন্ধ করে আর একটা বন্ধ করছে। কি কথা ঠিক আছে না ভাই? তা তো পারেন নাই, খালি পারবেন দোয়া বন্ধ করতে। একটা পতিতালয় বন্ধ করতে পারেন না, সুদের কারখানা বন্ধ করতে পারেন না, ঘুষের কারবারি বন্ধ করতে পারেন না, বেহাবনা বন্ধ করতে পারেন না, জানা বন্ধ করতে পারেন না, হোটেলের নারী ব্যবসা বন্ধ করতে পারেন না। আমনি খালি পারেন দোয়া বন্ধ করতে, কোরআন খতম বন্ধ করতে, দোয়া দুরূদ জিকির বন্ধ করতে। কিছু মৌলবীর মনে হয় ব্যবসা লেগে গেছে, খালি এটা বন্ধ করে, এটা বন্ধ করে, এটা বন্ধ করে। ওনার ওয়াজ খালি এটাই, আর কোনো ওয়াজ নাই। এদেশের কত সন্তান মারে খাবার দেয় না, বৃদ্ধ বাবারে ভাত দেয় না, চিকিৎসা করে না। কত সন্তান আছে হাজার হাজার, উনি 2 দিন ধরে নিয়ে এগুলো খাওয়াইতে পারে নাই। উনি খালি বন্ধ করবো, খালি বন্ধ করবো। আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠাই নাই তো। আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে দিছে পতিতালয় বন্ধ করার জন্য, সুদ ঘুষ অন্যায় অপরাধ জেনা খুন দর্শন এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিল। আমরা এগুলি পারি নাই। যেটা করবো সেটা করি নাই, করতেছি উল্টাটা। কথার কি আমার লজিক খারাপ ভাই? যুক্তিকতা আছে না? অবশ্যই যুক্তিকতা আছে। আমার যেটা বন্ধ করার দরকার আমি সেটা পারি নাই, যেটা বন্ধ করার দরকার না আমি সেটা বন্ধ করে লেগে পাগল হয়ে গেছি। কি মানে অসুস্থতা এক ধরনের, মস্তিষ্কের ভিতরে যেটা ঢুকছে খালি হেডে ঢুকছে। প্রিয় উপস্থিতি, হযরত খাদেমুর রাসূল হযরত আনাস 10টা বছর আমার নবীর কদমের খেদমত করেছেন। কত বছর? 10 বছর। ওনার চাইতে ধর্ম তার আমরা বেশি বুঝি না। 10টা বছর উনি খেদমত করলেন আমার রসুলের। আহা, ওনার আদত ছিল সারা রাত্র ভরে কোরআন পড়তেন, নামাজ পড়তেন, জিকির করতেন, সারা রাত্র ঘুমাইতেন না। কারণ তিনি সাহাবী রাসূল, খাদেমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। ওনার 100-র মতো সন্তান ছিল। উনি সারা রাত্র কোরআন শরীফ তেলাওয়াত করে বাড়ি এসে ফজরের নামাজ পড়ে সন্তান নাতি নাতকুরুদেরকে নিয়ে বসে যাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হুজুর 100 সন্তান, এত সম্পদ কেমনে হইল? ঘুমাইছেন আপনাদের? কেমন খাবে চলে গেলে উপায় নেই। আজকে রাত বেশি, এই রাত 12:30 বাজতেছে, এই সময় বসে আছেন, এই তো শুক্রিয়া যে শীত পড়তেছে আজকে। কালকে শীত কম ছিল, ভাবছিলাম যে মনে হয় শীত মিট নাই, কারণ আমি কাপড় চোপড় না আইনে পড়ছি বিপদে। দেখছেন নি কি জ্বালা পড়ছি রে, বিরাট ফেরার ভিতরে পড়ছে। আমি ভাবছি যে শীত মনে এত বেশি পড়তো না, অন্দি না, এই উত্তরবঙ্গে বিরাট শীত। নদী পার হওয়ার পরের থেকে দেখি খালি কুয়াশা। আমি আরে মার্সিডিজকে সর্বনাশ করে ফেলছি। তো মনোযোগ দিয়ে যে কথা বলছিলাম, হযরত খাদেমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুর মা একদিন বলতেছে, খাদেম রে, তুই তো রসুলের খেদমত করিস, দোয়া খায়ের কিছু চাইছিস? না মা, কি দোয়া চাবো? আল্লাহ রসুলের যা বলবি, আল্লাহ যেন তোর সন্তানে এবং সম্পদের জন্য আল্লাহ বরকত দেয়। ছোট মানুষ, মা দোয়া শিখিয়ে দিচ্ছে। যা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। বলে, খাদেম কি দোয়া চাও? আল্লাহ নবী খুব আদর করতেন, ছোট মানুষ রসুলের খুব খেদমত করতেন। তো খাদেম কি দোয়া চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আমার সন্তানে এবং সম্পদের জন্য আল্লাহ বরকত দেয়। তখন বিয়ে থা করে নাই। তো নবীজি মুস্কি হাসি দিয়ে আল্লাহর দরবারে হাত ভরে বলি, ইয়া রাব্বি, আমার খাদেম দোয়া চায়, আল্লাহ আমার খাদেমের সন্তানে এবং সম্পদে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। নবীর দোয়া ফেরত আসে? একসাথে বলেন, আসে? কোনদিন এসেছে? আগামীতে আসবে? নেভার, কখনোই না। এই জন্য দুরুদ পড়বেন। দুরুদ এমন একটা আমল, এখানে পড়ার সাথে সাথে মদিনা চলে যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এখানে পড়বেন, পড়ার সাথে সাথে মদিনা চলে যাবে। 1 সেকেন্ডে পড়তে দেরি হবে, মদিনা যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। দুরুদের আমল ডাইরেক্ট কবুল হয় না। শুধু কবুল হয় না, বাকি আমলটা নিজে কবুল করায় নিয়ে যা।
সে শুধু নিজে কবুল হয় না, অন্যরে কবুল করা। আপনারা খাবার পরে শশা খান না? শশা কেন খান? শশা শুধু নিজে হজম হয় না, সে অন্যরে হজম করায়। বুঝতে পারছেন? তো দুরূদ শরীফ হলো নিজে কবুল হয় না, শুধু সব আমলরে একসাথে নিয়ে কবুল করায় দেয়। এই জন্য দুরূদ ছাড়বেন না। তো মনোযোগ দিন। তো রাসূল কারীমের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তারে সন্তান দিতে দিতে 100 দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম একটা বেটা সারা পৃথিবীতে এখন খুঁজে পাবেন? জীবনও পাবেন না। সারা দুনিয়াতে এরকম একটা বীর পুরুষ পাবেন না। 100 সন্তান আল্লাহ দিছে। আল্লাহু আকবার। সম্পদও আল্লাহ দিছে এত পরিমাণে। সবার উট একটা হইলে হেতার উটের বাচ্চা 2টা হইতো। সবার খেজুর গাছে বছরে একবার ধরলে ওনার খেজুর গাছে বছরে 2বার খেজুর আসতো। সবার ছাগলের বাচ্চা 2টা হইলে এর 4টে হইতো। সবার উট 10 কেজি হলে সবার দুধ 10 কেজি হলে এর 20 কেজি হইতো। এরকম দিতে দিতে ডাবল দিতে 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 আল্লাহ অনেক সম্পদ দিছে, আর অনেক সন্তানও আল্লাহ দিয়ে দিচ্ছে। তো উনি সব সন্তান নাতিপুতি নিয়ে ফজরের পরে বাড়িতে বসতেন, কোরআন শরীফ তেলাওয়াত করে 2-1 পারা কোরআন শরীফ উনি বাকি রেখে দিতেন। বাকি রাখার পরে খাদিমুর রাসূল হযরত আনাস সন্তান নাতি নাতকুর নিয়ে বাকি পড়া কোরআনের তেলাওয়াত শেষ করার পরে সূরা নাস যখন শেষ করতেন, শেষ করার পরে হযরত খাদিমুর রাসূল আনাস সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া শুরু করতেন। হযরত আনাস দোয়া শেষ করার পরে বলতেন, হ্যাঁ আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি কোরআন খতম দেওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। এনারা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। তাহলে বাড়িতে কোরআন খতম দরকার আছে না নাই? তালবে ইলমদেরকে বাড়ি নিয়ে কোরআন খতম দেওয়াইয়া দোয়া করাবেন। বাবার জন্য দোয়া করাবেন, মার জন্য করাবেন, পূর্বপুরুষের জন্য করাবেন। যে বেদাতের ফতোয়া দেয় তারে বলবেন, হুজুর আপনার বেদাতের ফতোয়ার ওই গাট্টি বুকসা নিয়ে ঘুমাই থাকেন, ওগুলি দেখার টাইম আমাদের নাই। আমার মুসলিম, আমার ঘরে যদি কোরআনের তেলাওয়াত না হয় তাহলে হিঁদুর ঘরে কোরআন তেলাওয়াত হবে না। কথা কন না কেন? আপনার ফতোয়া নিয়ে আপনি ঘুমাই থাকেন, ওগুলো দেখার টাইম আমাদের নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? একবারে ক্লিয়ার। খাদিম রাসূলের আমল দেখছেন, প্রত্যেক দিন ফজরের পরে আর বলতেন, সন্তানরা আমি রাসূলের কাছ থেকে শুনছি নবী বলতেন কোরআন খতমের পরে যে দোয়া হয় এ দোয়া কবুল হয়ে যায়। আচ্ছা আপনাদেরকে আরেকটু লজিক দিই, মনোযোগ দেন। একজনের বাড়িতে আপনাদের 10 জনকে, 20 জনকে, 100 জনকে দাওয়াত করছে যে বাবারা আপনারা আসেন আমার বাড়িতে দাওয়াত, আমার আব্বার জন্য দোয়া হবে, সাথে আমাদের আত্মীয় স্বজন বংশের মানুষ যারা তাদের জন্য দোয়া করব। তো দোয়ায় বসে ইমাম সাহেব হুজুর বা যিনি দোয়া করবেন আলেম, তিনি বললেন, বাবারা আপনারা সূরা ইখলাস 3 বার করে পড়েন। রাসূল বললেন, আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস একবার পড়লে 10 পড়ার সওয়াব হয়, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। 100 জনে যদি সূরা ইখলাস 3 বার করে পড়ে তাহলে কয়শো খতম হয়? 100 খতম। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কয়শো খতম? জোরে বলেন, কয়শো খতম? তাহলে 100 জনে একসাথে বসে সূরা ইখলাস 3 বার পড়লে সাথেই 100 খতমের সওয়াব আপনি পাইতেছেন। এই 100 খতম নিয়ে আপনি হাত তুলে নিয়ে আরব এই খতমের সওয়াব আমার মার কবরে, দাদার কবরে পৌঁছাই দেন। তাহলে আপনারা বলেন 100 খতমের সওয়াব পুরা বংশের গ্রামের মানুষের কবরে চলে যাইতেছে। এখন আল্লাহ কোরআনে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক যদি করো তারও বেনিফিট আমি আল্লাহ দিয়ে দেব। তাহলে 100 খতমের সওয়াব আল্লাহ আমরারে দিয়ে দিতেছে, তাহলে আমি এই সওয়াব ছাড়বো কে? আর বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করবো কে? এই সমস্ত বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ আমরা মানবো না। কথা কন না কেন? ঠিক কিনা? আমি এত সওয়াব ছাড়বো কেন? সব অসুস্থতা ঢুকে পড়ছে, আজারে বাজারে দিয়ে দেশ ভরে গেছে। কষ্ট হইতেছে আপনাদের?
একবারে পরিসংখ্যান দিয়ে হিসাব দিয়ে নেকি দিয়ে বুঝাই দিলাম আপনার, যাতে জীবনে কোনোদিন ভুল না করেন। আর কারো ফতোয়া মানবেন না, না আপনার ফতোয়া নিয়ে আপনি থাকেন, ওগুলো আর আমার দরকার নাই। কি কথা কর না কেন? ঠিক আছে না ভাই? যে আমার নেকি যেখানে আছে আমি সেখানে আছি। প্রিয় উপস্থিতি, এই যুবক 2 রাকাত নামাজ শেষ করার পরে আল্লাহ বলে দিলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। তখন এই যুবক নামাজ শেষ করার পরে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিয়ে বলি, ইয়া রাব্বি, আল্লাহ আমি তো জেনাও করি নাই, খুনও করি নাই, আপনি জানেন। আর আমি এটাও জানি যেহেতু জেনা খুন আমি করি নাই, অতএব শাস্তি তুমি আমারে দেওয়া না। রব্বুল আলামিন, অবশ্যই শাস্তি আমি পাবো না, যেহেতু আমি জেনাও করি নাই, খুনও করি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, উঠবেন না, বসেন, একটু দোয়া করে যাবেন। ও মা কবর থেকে প্রতীক্ষায় বসে আছে, আমার বেটা মাহফিলে গেছে, আজকে বুঝি একটু দোয়া করবে। এই শীতের মধ্যে মা কত কষ্ট করে আপনার পেশাব পায়খানা সাফ করছে, আপনি একটা রাতের মায়ের খেদমতের হিসাব দিতে পারবেন না বাপ। আমরা প্রত্যেকে মায়ের কোলে ছিলাম, আমাদের মায়েরা এত পরিমাণে হক পায় যে সারা জীবন যদি আপনি মারে গোসল করায়, খাওয়াইয়া, ঘুম পাড়ায় দিয়ে মার খেদমত করেন, তাও হক আদায় হবে না। আপনার সন্তান নাতিনাত করে দিকে তাকাবেন যে আপনার সন্তানটাও আপনার স্ত্রীর কোলে প্রত্যেক রাতে 15-20 বার করে পেশাব পায়খানা করছে। আপনি একটু হিসাব কষে দেখবেন যে আপনি ঠিক ওই আপনার মার কোলে ওইভাবে পেশাব পায়খানা করছে। কখনো মা লাথি মারেনি। এখন তো আধুনিক জমানা আসছে, কত প্যান্ট ট্যান্ট সিস্টেম আছে। সেই দিন মার কত কষ্ট হয়েছে শীতের মধ্যে, এত আধুনিক কাপড় চোপড় তখন ছিল না বাপ। আপনি একটু হিসাব করেন তো, এত কাপড় চোপড়ও সেই দিন ছিল না, এত শীতের কাপড় চোপড় ছিল না। আমি আমার মাকে ছোটকালে দেখছি খড়ের উপরে পাটি বিছাই দিয়ে, তার উপরে খেতা বিছাই দিয়ে মা ঘুমাইতো। সেদিন এখনকার মতো এত দামি খাট পালঙ্ক জাজিম বিছানা কিচ্ছু ছিল না রে বাপ। তো সে মার জন্য দোয়া করবেন না তো করবেন কার জন্য? একটু বসে যান 10টা মিনিট। বাপ চলে গেলে তো চলেই যাবেন। কত মানুষ চলে গেল আর কখনো ফিরে আসে নাই। একদিন আমরাও চলে যাব, ফিরে আসার তো আর কোনো সুযোগ নেই। এমন এক রাস্তায় রওনা দিব যে রাস্তা থেকে আর ফিরে আসা যায় না। মহাকালের এক যাত্রা শুরু হবে, আপনার একাই যাত্রা করতে হবে, সঙ্গী কেউ হবে না। সে মহাকালের যাত্রা একাই যাত্রা করতে হবে, কেউ সঙ্গী হবে না। একটু 10টা মিনিট বসে যান। জীবনে বহু জায়গা বসেন, দোকানে পাটে, রাস্তাঘাটে, বাড়িঘাটে, বন্ধুর মহল্লায়, বন্ধুর আলা আড্ডায়, আত্মীয় স্বজনের মেলে বহু জায়গা বসছেন। একটু বেহেশতের বাগানে বসেন বাপ, কথা শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ দিন। এই পুরুষ আল্লাহর দরবারে হাত বাড়িয়ে বলতেছি, ইয়া রাব্বি, আমি তো অপরাধ করিনি আল্লাহ, তুমি জানো, জেনাও করি নেই, খুনও করি নেই। আর যেহেতু অপরাধ করি নেই, আমি নিজেও জানি তুমি আমাকে শাস্তি দেবা না, আমাকে সে ফাঁসি দিবে। আচ্ছা, রাজা ফাঁসি দিতে চায়, ইয়া রাব, মৃত্যুকেও তো ভয় পাই না, আজ হলেও মরবো, কাল হলেও মরবো। যুবকের দোয়া দেখেন, ইয়া রাব্বি, আমি তো জানি আজকে হলেও মারা যাব, কালকে হলেও মারা যাব, মৃত্যু নিয়ে আমার চিন্তা না, কিন্তু আমার একটা চিন্তা, ইয়া আল্লাহ, এই অবস্থায় যদি রাজা আমাকে ফাঁসি দিয়ে দেয় তো পৃথিবীর মানুষ জানবে আল এবং আবেদরা মানুষ হত্যা করে এবং নারী ধর্ষণ করে। আল্লাহ, পৃথিবীতে কোনো আল এবং আবেদের কলঙ্ক হতে চাই না। আল্লাহ, তুমি আমার কলঙ্ক বানাইও না। আল্লাহ, আমি কাজ করি নাই, তুমি আমার কলঙ্ক বানাইও না। আল্লাহ, এইভাবে কাঁদতে ছিল। ঠিক তখনই ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, সাথে সাথে ওই মহিলা জিন্দা হয়ে বসে গেল। হয় না, একসাথে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে বলেন, আতুজে করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জমানার ওলিদের যদি এই মর্যাদা হয়, তাহলে এই জমানার ওলিদের মর্যাদা আরো 70 গুণ।
কত গুণ? আরো 70 গুণ। আমাদের মর্যাদা আরো 70 গুণ। চাওয়ার মতো যদি চাইতে পারেন তো আকাশ থেকে নেমে আসবে, সাথে সাথে পাবে। আর চাওয়ার সময় তো অনেকে মনে যেতে কি কথা কর নাকি আসে না, মনে যেতে না গুতায়। আবার কিছু দড়ি ফাঁকা মনে যাচ্ছে, কি কথা কর না কেন? দড়ি ফাঁকান না মনে যাত, দড়ি ফাঁকান, দড়ি চিনেন নি আপনারা? দড়ি, আমি ফরিদপুরের মানুষ, আমরা ফাটের দেশের লোক। দড়ি ফাঁকান না মনে যাত, মানে দড়ি ফাঁকায় মনোজাত দিতে ঘষা করস কে? তুই কি আগুন জ্বলাইবি না দড়ি ভাইবি? এমনি মনোজাত করস কে রে? হ্যাঁ, এমনি গুতাগুতি করে, খুচাখুচি করে, এমনি একটু করে, একটু আঙ্গুল ফুটায়, একটু হাত ফুটায়, কত ভাব তাহলে এগুলি কেন? মোনাজাত রব্বে করিমের দরবারে আপনি হাত পাচ্ছেন, আপনি ভিখারি আর আমার রব দাতা। ভিখারি যেইভাবে বিনয়ের সাথে হাত পাতে, আপনি আমি ভিখারি, ভিখারিকে বিনয়ের সাথে হাত পাততে হবে। কথা ঠিক আছে না ভাই? প্রিয় উপস্থিতি, আল্লাহর বান্দার মহিলা জিন্দা হয়ে গেল। মহিলা জিন্দা হয়ে বলে, হে রাজা, তুমি যাকে আর শাস্তি দেবা, মৃত্যুদণ্ড দেবা, এই যুবক বুজুর্গ আমাকে হত্যা করে নাই, আমার সাথে জেনাও করে নাই, বরং আমি তাকে ধোঁকা দেওয়ার জন্য গিয়েছিলাম মানুষের প্ররোচনায়। আমার এই জেনার থেকে বাঁচার জন্য এই যুবক তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। রাজা, তুমি তার আঙ্গুলের দিকে তাকায় দেখো, সে 10টা আঙ্গুল পুড়াইছে আমার জেনা থেকে বাঁচার জন্য। অতএব এই যুবক নির্দোষ। সেই কথা বলেই মহিলা আবার মারা গেল। রাজা দৌড়ে এসে দেখে ঠিকই তার 10টা আঙ্গুল আগুনে পুরানো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ ও নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আম গাছ থেকে 20 বছর আম দেয় কে? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? 2 কেজি ধান ছিটাইলে 20 মণ ধান দেয় কে? একটা জিহ্বা দিয়ে 1000 কোয়ালিটির খাবারের স্বাদ আস্বাদন করায় কে? আল্লাহ যদি এত কিছু দিতে পারে, তাহলে আপনি বলেন 1 টাকা আল্লাহর পথে দান করলে 70 গুণ বাড়ায় কে? বিশ্বাস আছে না নাই? অ্যাক্সিডেন্ট, বালা, দুর্ঘটনা, অপমৃত্যু, মুসিবত থেকে আল্লাহ নিজে বাঁচায়। যারা আল্লাহর পথে দান করে, আমার রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন বালা থেকে বাঁচায় দেয়। দান করলে মাল কমে না, দান করলে মাল বেড়ে যায়, সম্পদ আমার আল্লাহ বাড়ায় দেয়। দেহের জাকাত হলো রোজা, মালের জাকাত হলো অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করা। এই ছেলেরা মাদ্রাসার বাচ্চারা খাবে, ওরা কোরআন পড়বে, এই কোরআনের নেকি আপনার আমার বাবা মার কবরে পৌঁছাবে। পূর্ব দেলোয়ার গোরস্থানের ভিতরে যত মানুষ ঘুমায় গেল, সবার কবরে নেকি চলে যাবে।
আল্লাহর একজন বুজুর্গ বান্দা প্রতিনিয়ত গোরস্থান কবরস্থানে ঘুমাইতেন। তো তিনি স্বপ্ন দেখতেছেন সব গোরস্থানের ভিতরে নূর চমকায়, কিন্তু একজন গোরস্থানওয়ালা আল্লাহর বান্দা কবরের উপরে তার রুহু মন বেজার করে বসে আছে। জিজ্ঞেস করে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার কবরে নূর আসে না কেন? তখন এই বান্দা কেঁদে দিয়ে বলে, আল্লাহর বুজুর্গ, আমার একটা সন্তান রেখে আসছিলাম, ছেলেটা নাফরমান হয়ে গেছে, আমার জন্য দোয়া খায়ের করে না, নামাজ রোজা করে না, আমি পেরেশানির মধ্যে পড়ে গেছি। সবার কবরে নূর আসে, দোয়া আসে, নেকি আসে, কিন্তু আমার কবরে কোনো নেকি আসে না, আমার কবরে কোনো সওয়াব আসে না। আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি। অমুক দোকানে আমার ছেলেটা চাকরি করে, অমুক বাজারে, আপনি দয়া করে আমার একটু উপকার করে ছেলেটাকে বুঝিয়ে দেন, যাতে ছেলেটা নামাজ রোজা জিকির ফিকির করে আমার জন্য দোয়া করে। আল্লাহর ওলি সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি রওনা হয়ে গেলেন। ঠিকই তার ঠিকানা মোতাবেক ওই দোকানে যে জিজ্ঞেস করলেন, বেটা তোমার নাম কি? অমুক। বলে হ্যাঁ। তোমার বাবার নাম কি? অমুক। বলে হ্যাঁ। অমুক গুরুস্থানে তোমার বাবাকে দাফন করা হয়েছে? বলে হ্যাঁ। বেটা তুমি বলে নামাজ রোজা জিকির বিকির সব ছেড়ে দিয়েছো? বলে হ্যাঁ। হুজুর আপনি কেমনে জানেন? বলে গত রাত আমি গুরুস্থানের মধ্যে শুয়েছিলাম, স্বপ্ন দেখলাম সব গুরুস্থানের কবরে নেকি যায়, নূর চমকায়, কিন্তু তোমার আব্বার কবরটা আজকে একেবারে জাহান্নামের টুকরা হয়ে তোমার বাবা মলিন হয়ে কবরের উপরে বসে আছে। জিজ্ঞেস করার পরে তোমার ঠিকানা, তোমার হালত তোমার বাবা আমাকে বলে দিয়েছে। বেটা তুমি তওবা করো, তোমার বাবার জন্য বেশি বেশি দোয়া করো। ছেলেটার সাথে সাথে হাত ধরে বলল, হুজুর তওবা করলাম, আল্লাহ আমার জন্য মাফ করে দেয়, আমি আজকে থেকে বাবার জন্য দোয়া করব। ওই বুজুর্গ কয়েকদিন পরে আবার গুরুস্থানে গেছে, ঘুমাইয়া পড়ছে, স্বপ্নের ঘরে দেখে সব কবরে নূর, ওই আল্লাহর বান্দার কবরে নূর চমকায়। ডাক দে বলল, হুজুর আপনি অনেক বড় উপকার করেছেন আমার, আজকে এই কবরে আপনি আসার কারণে আমার কবর আজকে উজালা হয়েছে, আমার ছেলেটা দোয়া করার কারণে আমার কবরে আল্লাহ নূর পাঠায়, আল্লাহ আমারে মাফ করছে, আমার কবর আজ উজালা হয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা? আপনি যদি দান করেন, আল্লাহর পথে খরচা করেন, তাহলে আপনার আব্বা আম্মার কবর উজালা হয়ে যাবে। সাহাবী সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য যদি কিছু সদকা করি মা কি কবরে পাবে? বলে হ্যাঁ পাবে। ইয়া রাসূলুল্লাহ কি দিব? নবীজি বললেন, তোমার ইচ্ছা। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অনেক বড় খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটা আমি আল্লাহর পথে দান করে দিলাম, মানুষ খাবে, এর সওয়াব যেন আমার মার কবরে পৌঁছায়। সাহাবী খেজুরের বাগান দান করে দিয়েছে মার কবরে নেকি পাঠানোর জন্য। সাহাবী খেজুরের বাগান দান করে মার কবরে যদি নেকি পাঠাইতে পারে, আমরা মাদ্রাসায় দান করি আমার নামে বাবার নামে নেকি পাঠাইতেই পারবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য খুশি মনে মাদ্রাসার জন্য শরীক হবেন। প্রিয় উপস্থিতি, একটা লোক যাবেন না, মাত্র 10টা মিনিট সময় আমাকে দিবেন, 10 মিনিট সময় দিবেন, উঠবেন না, দোয়া করে যাবেন। আমি কালেকশনের বক্তা না, বেশি কালেকশন পারি না, আমি এত ওই কালেকশনের ভাষা বুঝি। কি নাম কি? জানা মৌলানা তমসির ভাই। আপনি নিচে কে? আপনি উপরে আসতেন না ভাইজান। ভাই 500 টাকা দিয়ে শরীক হয়েছে, সবাইকার নাম মারহাবা। আশেপাশের দোকানদার আজকে 13,000 টাকা পাঠাইছে, সবাইকার নাম আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ সব দোকানদারদের ব্যবসায় সবুজ বাতি জ্বালাই দিন। তার সন্তানের জন্য দোয়া চাই 1000 টাকা। আলহাজ ভাই সন্তানের জন্য 1000 টাকা, সবাইকার মারহাবা, মাশাআল্লাহ। আরেক ভাই দিয়ে গেছেন 550 টাকা, মাশাআল্লাহ। মান্নান, আব্দুল মান্নান ভাই, আল্লাহ কবুল করুন। মজনু শেখ 1000 টাকা, মজনু শেখ ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ইব্রাহিম 1000 টাকা, ইব্রাহিম ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। মানিক প্রামাণিক 1000 টাকা, মানিক প্রামাণিক 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার।
আব্দুল ভাই 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ আব্দুল হাই ভাই 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ। নয়ন আলী 500 টাকা। নয়ন আলী ভাই 500 টাকা দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মিন্টু দিচ্ছে 500 টাকা। মিন্টু ভাই 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। গোপন দান 100 টাকা। এক ভাই দিয়ে গেছে 100 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আরেক ভাই দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ। বাবাজি দিয়েছেন কিছু।